আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা প্রতিনিয়তর মতো দেশে চলাকালীন সবথেকে বেশি ভাইরাল ভিডিওগুলোর সবথেকে বেশি ফানি কমেন্টগুলোকে নিয়ে আসলাম। কিছু কিছু ভিডিও এমন আছে যেগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো ভিডিও দেখে স্কিপ না করে কমেন্টের জন্য অপেক্ষা করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন ভিডিওটি শুরু করি। সময় খারাপ থাকলে যা হয় আর কি। আমি বুঝতে পারছি না আমার সাথে এই ঘটনাগুলো কেন ঘটছে। আমি মোটো ব্লগিং করতে বেরিয়েছি আর এই যে রাস্তায় বেরিয়ে দেখি এই দেখো লাইফটার কি অবস্থা। তো আমি সত্যিই জানি না যে আমার সাথে। तो चलिए शुरू करते हैं। আপু, দু পায়ের ফাঁকে ওইটা কি দেখা যায়? এটা লুকিয়ে রাখা না হলে কেউ শশা মাইরা দিবে। জায়গাটা অনেক সুন্দর, দেখার জন্য চলে, খেলার জন্য না। আসলে সময় আপনার খারাপ না, আমাদের মতন সিঙ্গেল ছেলেদের এখনই হাতে কাটা লাগবে। এত অল্প বয়সে ছেলে সন্তানের বাবা হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। तो चलिए शुरू करते हैं। মানে আরো বেশি খেলাধুলা করতে হবে ভাই। কেমনে সম্ভব ভাই? তোর তো টুনটুনি জ্বালাই নাই। তোর বউটা আমারে দিয়ে দে, তুই বড় হয়ে আবার নিয়ে নিস। ভাই তুই মজা করোস আর যাই করোস, তোর দ্বারাই সন্তান হওয়া খুব কঠিন। বন্ধুরা, অসংখ্য মজার ভিডিও আছে, তো আপনারা কোনো ভিডিও দেখে স্কিপ করবেন না। আর কিছু কিছু টাইমে আমার কথা বলার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট আসলে কথা না বললে আবার কপিরাইট প্রবলেম হয় বা মনিটাইজ হয় না, এরকম হয় আর কি। ও মা, হেতি লইছে আর আমার দম উঠাতে কষ্ট হচ্ছে কেন? দয়া খোঁজ নাও তো, এই বেটি কি খাই? হতিনে কি খেয়ে এত শক্তি করলো? সেভ করে রাখলাম, আমার জামাই আর আমি বানাবো। সেম প্রবলেম, তোমরা ভিডিও এনজয় করো। আর এটুকু কথা বলার প্রয়োজন হয়েছে কারণ বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট আছে, এই জন্য আর কি। তো তোমরা ভিডিও কন্টিনিউ করো। तो चलिए शुरू करते हैं। আহারে, বোকা দুইটা কিভাবে স্পষ্ট দাঁড়ায় রয়েছে। আসতে নাচে, নয়তো ডাব দুইটা বেরিয়ে আসবে। পুতুল দুইটার উপর থেকে চোখ ফিরানো যায় না। ভাই ধরেন তো, ওর লাউ দুইটা ঝুলে গেছে, খুলে যাবে। পোলাপান কি খাবে ভাও? আজ থেকে আবার জীবন যুদ্ধ শুরু করলাম, কারণ সামনে পুজো গেল। পুজোর 5 দিন জিম বন্ধ ছিল, তো আজকের থেকে আবার কিন্তু আমার ব্যায়াম করা শুরু হলো। মানে কি, আমি কিন্তু খুবই কষ্ট করছি, আর 4-5 দিন যাইনি বলে শরীরটা পুরো দিচ্ছে না একদম। तो चलिए शुरू करते हैं। সাবধানে উঠানামা করো, যে কোনো মুহূর্তে বেলুন দুইটা ফেটে যেতে পারে। দেখিস গাছ থেকে লাউ যেন ছিঁড়ে না পড়ে ঝড় তুফানে। ব্যায়াম করবি কর, দুধ নাড়াবি না, ওটা বাচ্চাদের খাবার, নষ্ট হয়ে যেতে পারে। যতই যুদ্ধ করুক, ছোট হওয়া সম্ভব না ভাই। रहते हुआ के जो तुम पास मेरे थम जाए पल ये वही बस मैं ये सोचूं मैं थम जाए पल ये पास मेरे जब हो तुम सोचूं मैं थम जाए पल ये पास मेरे जब हो तुम चलती है। तो चलिए शुरू करते हैं। বাবু, তোমার মা বাবাকে একটু খেলতে দাও, না হলে তোমার ভাই বোন হবে না। একটুর জন্য ফ্রিতে খেলাটা দেখা মিস হয়ে গেল। বাচ্চাটার জন্য আজকের লাইটটা দেখতে পারলাম না। ফজরের আগে খেলিস ভাই, আপাতত ঘুমা। বন্ধুরা, তোমরা কোনোভাবেই স্কিপ করে না, জানো সামনে কিন্তু আরো অনেক বেশি মজার ভিডিওগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে। আর কথা বলার মানে তো বুঝতেই পারছো, ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট আছে, তো কিচ্ছু করার নাই, কথা একটু বলাই লাগবে। तो चलिए शुरू करते हैं। পরিমণের জীবনে যতগুলো সোনা দেখছে, আমরা ততগুলো ভাতও খাইনি ভাই।
জয় এখন খেলবে কিছুদিন, পরিমনের নতুন কলা খেতে ভালো লাগে। পরিমনে কারোর মনে কষ্ট দেয় না, সবাইকে খুশি রাখে। বেশি টাইম ওয়েস্ট করো না ভাই, খেয়ে দাও। এগুলো তো মানে ভিডিও এনজয় করার মতো ভিডিও, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অতটা গুরুত্বপূর্ণ না, তাই ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট আছে তো চাইলে কপিরাইটটা কাটাইতে পারতাম, কিন্তু এরকম কোনো চেষ্টা করি না, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো গুরুত্বপূর্ণ না। তোমরা এনজয় করো, ভিডিও এনজয় করো। तो चलिए शुरू करते हैं। কেবলই ভাবছিলাম হ্যান্ডেল আর মারবো না, কিন্তু এখন আগে হাত মারতে হবে। 2 দিন হলো হাত মারা ছেড়ে দিছি, নয়তো স্বপ্ন দেখতাম তোমাকে। 48 দিনের সাধনা শেষ করে দিল 1 মিনিটে। 4 ঘন্টা আগে হাতের কাজ করছি, এখন আবার হাতের কাজ করতে হবে। তুমি মনে দিলে জ্বালা, কাটে না রে তালা, কাটে না রে এ জাদুর ঘর। আমার মনুরো পাখি। तो चलिए शुरू करते हैं। সঠিক নিয়মে খেলাধুলা হচ্ছে না, এর কারণে এই অবস্থা। ভাইয়া আপুর তো সবসময় মাথায় উঠে থাকে, ঠান্ডা করেন কেমনে? ভাই আপনি না পারলে আমার কাছে পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা কি ম্যাশিং। জান্নাতের জীবনে প্রথম ট্যাটু করা, তার জন্য ভয়ে পুরো নার্ভাস হয়ে যাচ্ছিল। এতটাই ভয় পাচ্ছিল মনে হচ্ছে আমরা কোনো অপারেশন থিয়েটারে তাকে ঢুকিয়েছি। ভয় পাওয়াটাই স্বাভাবিক, আশেপাশে যতগুলো ম্যাশিং ছিল আমি তো নিজেই ভয় পাচ্ছিলাম। শরীরে ট্যাটু করাটা কি আসলেই ঠিক, অবশ্যই বলে যাবেন। तो चलिए शुरू करते हैं। 67 জায়গায় একটা করাও, 7 আরো 7 আসবে। পম্পমে ট্যাটু করলে ভালো লাগতো। ট্যাটু করার পর আপডেট ভিডিও চাই। সিট হয়ে সে পারা তো ওর জন্য অনেক সহজ। তারপর আমি তাকেই ছাই দিছি যে আমাকে ডেইলি ছাড়ার হুমকি দিত। मुझे छोड़कर जो तुम जाओगे। तो चलिए शुरू करते हैं। খাওয়া শেষ, খুদা হাফেজ। সালার আগে সব খেয়ে চলে গেছে। এখন তো সার্ভারের কারণে দোকান বড় হয়ে গেছে, এক কাস্টমারে পোষায় না। তারপর তোকে দেখার পর মিয়া খলিফার ভিডিও ছেড়ে দিছি। এত বড় জাহাজটা কে চালাবে? বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। পারলে একটা কমেন্টও করে যেও।